হাই ফ্রেন্ডস, চলে এসেছে পরম সুন্দরী মুভি ট্রেলার। আর এখানে অভিনয় করছে সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর। আসলে সত্যি কথা বলতে কি, বলিউডে অনেক দিন পরে আমরা এ ধরনের একটা রোমান্টিক মুভি পেতে চলেছি। তো সেদিক থেকে এই ট্রেলারটি দেখার পরে আমার কাছে কি কি ভালো লেগেছে এবং কি কি নেগেটিভ মনে হয়েছে তা আমি এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা কিন্তু ট্রেলারের ফার্স্টে দেখলাম যে একটি চার্চে দুজন কনফেশন করছে তাদের পুরনো স্মৃতি, যেগুলোতে দুষ্টু মিষ্টি মুহূর্ত লুকিয়ে রয়েছে, এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে জেনজিদের কানেক্টেড করে যাবে এবং তারা কিন্তু আকর্ষিত হবে এই গল্পটির প্রতি। তো আমার কাছে কিন্তু এই প্রেজেন্টেশনটা ভালো লেগেছে ফার্স্টেই। এবং ট্রেলারের যে ইন্ট্রোটি আসে সেখানে কিন্তু আমরা দেখলাম যে জাহ্নবী কাপুর এখানে প্লে করছে সুন্দরী ক্যারেক্টারটি, যে একজন মালায়ালাম গার্ল এবং তাকে বেশ চার্মিং দেখাচ্ছিল। এবং তার বিপরীতে অভিনয় করছে সিদ্ধার্থ মালহোত্রা, যে মূলত একজন দিল্লির ছেলে এবং পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে সে একজন ফ্লার্টিং বয়। তো সেদিক থেকে এই দুজনের কেমিস্ট্রি কেমন হতে চলেছে এবং তাদের যে রোমান্টিক লাভ স্টোরি এবং তারপরে যে সকল টুইস্ট এবং টার্ন আসবে এবং ক্লাইম্যাক্স আসবে সেটিকেই কেন্দ্র করে হয়তোবা এর গল্প পারফরমেন্স করে যাবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। তো ওভারঅল এই ট্রেলারটির যে কালার গ্রেডিং, এর বিজিএম, মিউজিক, এ সকল কিছুই কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন যে সিদ্ধার্থ মালহোত্রার যে অ্যাক্টিং স্কিলটা সেটা কিন্তু আগের থেকে অনেকটাই ডেভেলপ করে গিয়েছে। যে শেরশাহ মুভিতে যেই ক্যারেক্টারটি সে প্লে করেছিল সে কিন্তু সেই ক্যারেক্টার থেকে তার রিসেন্ট যে সকল মুভি রয়েছে সেগুলোতে বের হতে পারেনি, কিন্তু এই মুভিতে তাকে বেশ ফ্রেশ দেখাচ্ছে, চার্মিং দেখাচ্ছে এবং বেশ হ্যান্ডসাম লুকে সে আবারও ফেরত এসেছে। আর সত্যি কথা বলতে কি, তার অ্যাক্টিং এবং রোমান্টিক পারফরমেন্স, তার ফেস এক্সপ্রেশন খুবই সুন্দরভাবে এই মুভিতে ফুটে উঠেছে। আর তার বিপরীতে জাহ্নবী কাপুর আসলে শ্রীদেবীর মেয়ে হিসেবে একটা সুন্দর অভিনয় এবং তার ফেসের যে কিউটনেস সেটা কিন্তু এই মুভিতেই শুধুমাত্র আমি জাহ্নবী কাপুরকে ভালোভাবে দেখতে পেলাম এবং দর্শকরাও এই বিষয়টি কিন্তু ভালোভাবে এক্সপ্লোর করেছে। এই ট্রেলারটি দেখার পরে আমার কাছে যেটা মনে হলো, প্রথমে কিন্তু প্রেম হয়ে যায়নি। জাহ্নবী কাপুরকে মালায়ালি গার্ল হিসেবে বিভিন্ন সুন্দর সুন্দর প্লটে প্রেজেন্টেশন করার পরে এবং তার যে কিউটনেস, ফেস এক্সপ্রেশন এবং তার ভিতরে যে আকর্ষণটা রয়েছে সেটা দেখার পরেই কিন্তু পারামের ভিতরে প্রেমের একটা অনুভূতি জেগে ওঠে এবং তারপরে হয়তোবা তাদের মাঝে প্রেম হয় এবং প্রেমের একটা সময় হয়তোবা জাহ্নবী কাপুর অর্থাৎ সুন্দরীও পুরোপুরি ইনভলভ হয়ে যায়। তো এই মুভিটি কিন্তু রোমান্টিক টেমপ্লেটে তৈরি করা হয়েছে। একটু পুরাতন মনে হলেও এখানে কিন্তু প্রেজেন্টেশনটা খুবই সুন্দর ছিল, কেননা কেরালার সুন্দর সুন্দর জায়গায় শুটিং করা হয়েছে এবং এর দৃশ্যের সাথে এর মিউজিকটি অনেকটাই কানেক্টেড করে গিয়েছে। কেননা আপনি ট্রেলারে যখন খেয়াল করবেন, যখন পারদেশিয়া গানটি বেজে উঠেছিল তখন কিন্তু একটা মধুময় একটা মুহূর্ত ক্রিয়েট হয়েছিল এবং সোনু নিগমের গলায় সেটা এতটাই আকর্ষণীয় মনে হচ্ছিল, যেটা আমরা রেহনা হে তেরে দিল মে ফিল করেছিলাম। আসলে সোনু নিগমের গলাটা খুব মিষ্টি, এখানে কিন্তু ট্রেলারে সেটা কিন্তু পুরোপুরি ভাবে ব্যবহার করা হয়েছে। আর শাসন জিগারের যে মিউজিকটি, তারা কিন্তু রোমান্টিক সিচুয়েশনে খুব ভালো পারফরমেন্স করে যায়। আপনি দেখেন যে তেরে বাতোঁ মে এসা উলঝা জিয়া মুভিতেও তার কিন্তু খুব সুন্দরভাবে মিউজিক ডেলিভারি করেছিল এবং ওই মুভির প্রত্যেকটি গানই কিন্তু সুপারহিট ছিল এবং মেকার্সরাও কিন্তু এটা চেষ্টা করেছে তাদের যে মিউজিক্যাল পারফরমেন্সটা সেটা কিন্তু আবারও এই মুভিতে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা। এখানে তুষার জালতা ডাইরেক্টর হিসেবে রয়েছেন, তিনি কিন্তু তার ডাইরেক্টিং এর একটা ভালো স্কিল আমাদেরকে দেখিয়েছেন। তিনি এর আগেও দাসবি মুভি ডাইরেক্টিং করেছেন, তো সেদিক থেকে একটা ভরসা রয়েছে যে এই মুভিতে হয়তোবা একটু হলেও চেঞ্জিং ভিন্ন গল্প থাকবে এবং বিভিন্ন ধরনের টুইস্ট অ্যান্ড টার্নের মধ্যে দিয়ে একটা ক্লাইম্যাক্সে এসে পরিণত হবে। যদিও বা চেন্নাই এক্সপ্রেসের একটা ভাইব এখানে দেওয়া হয়েছে, তবে প্রেজেন্টেশন, সিনেমাটোগ্রাফি, কালার এবং বিজিএম যদি এমন হয়, আমার কাছে মনে হচ্ছে চেন্নাই এক্সপ্রেস কেন, যে কোনো মুভির ভাইব রাখুক না কেন, সেটা দর্শকদের সাথে কানেক্টেড হতে হবে এবং আমাদের কাছে ভালো লাগতে হবে। তো ওভারঅল আমার কাছে কিন্তু ভালো লেগেছে। এবং আমি যদি বলি, সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের যে অ্যাক্টিং প্লটটা এখানে মেক করা হয়েছে তা কিন্তু সত্যি প্রশংসার দাবিদার। এখানে সাপোর্টিং রোলে মনজোত সিং রয়েছে, তার যে দু একটি ডায়লগ এখানে রাখা হয়েছে তাও কিন্তু ভালো একটা কমেডির আমাদেরকে আভাস দিচ্ছে। সঞ্জয় কাপুরের আমরা একটু ঝলক দেখলাম, সে হয়তোবা ক্লাইম্যাক্সে আসবে, তো সেদিক থেকে খুব ভালো লেগেছে এবং আমি আশা করছি যে এই মুভিটি বক্স অফিসে একটা ভালো পারফরমেন্স দিক এবং ভালো ভালো সিনেমার মধ্যে জায়গা করে নিক। তবে আমি অনুমান করছি যে সিদ্ধার্থ মালহোত্রার যে ক্যারেক্টারটি সেটা কিন্তু বেশ ধোঁয়াশার মধ্যে রয়েছে, আর সে হয়তোবা প্রেম করবে এবং বিয়ে করবে না এ ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। এবং আমরা একটা সিনে দেখলাম যে সে বিয়ের আসর থেকে পালিয়ে যাচ্ছে, নায়িকা তাকে বলছে যে তুমি সকলের ইমোশন নিয়ে খেলা করেছো এবং স্যাড এবং কিছু ইমোশনাল সিনারি আমরা দেখতে পেলাম। তো ওভারঅল গল্প কেমন হতে চলেছে সেটা সম্পূর্ণভাবে আমরা না জানলেও কিছুটা হলেও আমরা আভাস পাচ্ছি।
তো সব মিলিয়ে আমরা একটা ভিন্ন ধরনের গল্প হয়তোবা পেতে চলেছি, যেটার আভাস আমরা দেখলাম। আর সত্যি কথা বলতে জাহ্নবী কাপুরের যে ডায়লগ ডেলিভারিগুলো ছিল সেটা বেশ ভালো ছিল, যে একজন মালায়ালি গার্ল হিসেবে জাহ্নবী কাপুর তার সর্বোচ্চটা দিতে পারছে। খুবই সুন্দর লেগেছে, প্রেজেন্টেশন খুবই ভালো। তবে আমার কাছে যেটা নেগেটিভ দিক মনে হয়েছে, যে এখানে গল্পের কিন্তু আমরা পুরোপুরি আভাস পাইনি। তবে গল্প যদি ভিন্ন না হয় এবং চিরাচরিত সেই আগেকার গল্পই যদি থেকে যায়, তাহলে মুভির বক্স অফিসের ক্ষেত্রে কিন্তু একটা ভিন্ন ইম্প্যাক্ট পড়তেও পারে। তো সেটাকে যদি আমরা বাদ দিয়ে দেখি, ট্রেলারটি খুবই ভালো ছিল। এর সিনারি কিন্তু খুবই মনে ধরেছে আমার। আপনাদের কাছেও যদি মনে ধরে তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর সম্পর্কে যে সকল কথা রয়েছে তাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমার এই রিভিউটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কেননা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত কিন্তু রিভিউ এবং রিয়াকশন ভিডিও ডেলিভার করে থাকি। এবং আমাদের এই ভিডিওগুলি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আমি এখন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং সুন্দর থাকবেন। ধন্যবাদ।